কথার মধ্যে দুই আধ্যাত্মিকতা ছিল রে ভাইরা, যাকে ধরেছেন সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানীর ঘরে চোর এসেছিল চুরি করার জন্য, ঠিক কিনা বলেন? চোর এসে কম্বল দিলেন, আর যাইতে পারতেছে না, অন্ধ হয়ে গেছে, আর দেখে না রাস্তা, যাওয়ার রাস্তা বলে গেছে, আর দেখে না কোন দিকে যাবে। ভোরবেলা খবর আসলো শাম দেশে, ভোরবেলা খবর আসলো শাম দেশে, ভোরবেলা শাম দেশে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছে। এখন সেই ওলির জায়গায় একজন ওলি লাগবে। সুবহানাল্লাহ বলেন। কাউন্সিলর যদি কোথাও যদি চেয়ারম্যান ইন্তেকাল করে, সময় থাকতে আবার ইলেকশন হয় না, ওই চেয়ারম্যান সাহেবের জায়গায় একজন চেয়ারম্যান লাগে না? কাউন্সিলরের জায়গায় আরেকজন কাউন্সিলর আসে না? একজন আব্দুল মারা গেলে তখন খবর আসলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে, কারণ তিনি তো সাইয়্যিদুল আউলিয়া, সকল ওলিদের সরদার। সুবহানাল্লাহ বলেন। যে উম্মুক জায়গা আল্লাহর ওলি ইন্তেকাল করেছে, ওই জায়গাতে ওই জায়গাতে একজন ওলি দরকার। তখন তিনি বললেন, যাও আমার ঘরে একজন আল্লাহর ওলি আছে, তাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সে ওলিকে আল্লাহর ওলি এসে বলল, এই আল্লাহর ওলি আব্দুল চলো। আল্লাহর ওলি বলে, আমি ওলি না, আমি চোর। আমি কি? আমি আল্লাহর ওলি না, আমাকে আপনি আল্লাহর ওলি বলবেন না, আমি চুরি করতে আইছি, আমি চুরি করতে আই আর যাইতে পারতেছি না। বলতেছে না, তুমি আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানীর নজরে মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী জঙ্গল দিয়ে যাচ্ছেন, একজন ডাকাত আব্দুল কাদের জিলানীর কাছ থেকে ডাকাতি করার জন্য, অর্থ লুটিয়ে নেওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর কাপড়ের মধ্যে ধরলেন পেছন দিক থেকে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ সেই চোর আমাকে ধরেছে, আর তুমি তাকে ছাইরো না, আল্লাহ তোমার বন্ধু বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। দেখবেন চুম্বক একটা লোহার মধ্যে যদি ঘষা দেন, ওই চুম্বকের আকর্ষণ লোহার মধ্যে চলে আসে, ঠিক কিনা বলেন? সেই লোহাটা চুম্বকের সাথে যে লোহাটা ছিল, সেই লোহাটা যদি আপনি আরেকটা লোহা বা ব্লেডের কাছে নেন, দেখবেন ব্লেডটা টান দিয়ে নিয়ে আসবে, ঠিক কিনা? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন? তিনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যার কদম সমস্ত ওলিদের গর্দানে, আর তিনির কাঁধে আমার নবীজির কদম মুবারক। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন? আয়না সাগরের পানি মুহূর্তের মধ্যে বদনার মধ্যে, লোটার মধ্যে নিয়ে নিয়েছেন। সেই ভারতবর্ষে আকার হয়ে গেল পানির। হুজুর আপনার পানির প্রয়োজন, পানি নাই, মা বোনদের সন্তানদেরকে দুধ খাওয়াতে পারতেছে না, শুকিয়ে গেছে, বুকের দুধ শুকিয়ে গেছে, আর পানির প্রয়োজন, দুধের প্রয়োজন। শেষ পর্যন্ত এভাবেই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে আউলিয়া কেরাম। এই জন্য বলে, সিন্নি খাইলা কার দ্বারায়, মোল্লা চিনলা না, ঠিক কিনা? আজকে ওলি আল্লাহর কারণে আমরা মুসলমান, আর সেই ওলি আল্লাহদের বিরুদ্ধে আমরা উঠে পড়ে লেগে গেছি। এই জন্য আমাদের বাংলাদেশে গজব, ঠিক কিনা বলেন? এই জন্য বিভিন্ন দেশে গজব আছে না নাই? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক। যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, হাদিসে কুদসিতে বুখারী শরীফ আল্লাহ বলেন, আমি আল্লাহ ওলিদের বিরুদ্ধে যুদ্ধ করলে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। আপনারা দেখেছেন যারা ওলি হক্কানি ওলি আল্লাহর বিরোধিতা করেছে, এই বাংলাদেশে পৃথিবীর জমিনে তাদের বিচার হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা তো কোনো রাজনীতিবিদের ঢঙ্কা বাজাই না, ঠিক কিনা? ওলি আল্লাহদের ঢঙ্কা বাজাই। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আসবেন, আসার আগে দুনিয়ার জমিনে অনেক আলামত হয়ে গেল। আপনার সন্তান আসার আগে, সন্তান মায়ের গর্ভে আসার আগে সন্তানের কোনো আলোচনা হয় না, ঠিক কিনা বলেন? কারণ সন্তানের এখন অস্তিত্ব হয় নাই, সন্তানের তো কোনো খবরই নেই, আলোচনা করতে কি হবে?
সন্তান যখন মায়ের গর্ভে আসে, বর্তমান সায়েন্স যুগে, বিজ্ঞান যুগে যখন আলতা করে 5 মাস 6 মাস পরে, তখন থেকে সন্তানের আলোচনা হয়, ঠিক কিনা জোরে বলে? সায়েন্স বিজ্ঞান বলে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি বের করে দেয়, সন্তানটা এভাবে আছে, সন্তানের পজিশনটা এইভাবে আছে, ছবি সহ বের করে দেয়, ঠিক কিনা বলেন? তখন থেকে মা বাবা আত্মীয় স্বজন যার সন্তান গর্ভে এসেছে, সন্তান নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু আমার নবীর মা ফাতেমা, আমার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনির গর্ভে আসার আগেই তো আমার নবীজির জিকির আল্লাহ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির অস্তিত্ব তো নবীজি দুনিয়ার জমিনে আসার আগেই হয়েছে। আদম নবী আমার নবীর জিকির করেছিলেন। বলতেছিলাম আদম নবী হযরত শীষ পয়গম্বরকে বললেন, বাবা বলে আসেনি, ও বাবা শীষ, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বে। বাবা কেন? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আর আগে জানি নাই, পরিচয় সম্পর্কে একটু যদি বলতেন। বাবারে, জান্নাত থেকে আল্লাহ আমাকে পাঠিয়েছে, 350 বছর কেঁদেছি, তোমার মার সাথে কোনো দেখা হয়নি। আমি শেষ পর্যন্ত আমার নবীর নাম নিয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কবুল করেছেন, আমার দোয়া কবুল করেছেন। এই জন্য আমার নবীর নামটা তুমি রাখবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। শুধু তাই নয়, খাসাইসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী লিখেন, আদম নবীর 2 কাঁধের মধ্যে লিখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এখানে একটি কিতাব আছে ফাজাইলে দুরুদ, এই ফাজাইলে দুরুদ লিখেছেন জাকারিয়া সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি। এটা প্রকাশ করেছেন তাবলিগি কুতুবখানা থেকে। এই কিতাবের মধ্যে আদম নবী যখন বেহেশতে ছিল একটা ঘটনা লিখেছেন। আদম নবীর বিবাহ শাদী যখন হয়েছে, বিবাহ শাদী হওয়ার পরে, আদম নবীর বিবাহ হওয়ার পরে মোহরানা আদায় করতে হয়, ঠিক কিনা বলেন? এখন সমাজের মধ্যে বিবাহ হয় কিন্তু স্ত্রীর মোহরানা আদায় করে না, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আহা, মোহরানা আদায় না করলে খবর আছে। এটা একটা বিষয়, স্ত্রীকে যতটুকু পারেন দিয়া মাপ চাইয়ে নেবেন। এখন তো কাবিন নামার মধ্যে 10 লাখ 5 লাখ, স্ত্রীর কাছে মাপ চাইয়ে নেবেন, পারলে পুরাটা আদায় করবেন, না হয় মাপ চাইবেন, স্ত্রীকে আদর করবেন, ভালোবাসবেন, দেখবেন আপনাকে মাফ করে দিন, ঠিক কিনা? অনেকের তৌফিক আছে। আমার উস্তাদ বলেছিলেন, একটা সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকল উলামায়ে কিরামদেরকে বলেছিলেন, আপনাদের ফুফুর সম্পত্তি কে আছেন, পাই পাই করে যতটুকু পাওয়ার ততটুকু দান করেছেন, এবং আপনাদের স্ত্রীর মোহরানা যতটুকু পাওয়া, যতটুকু হোক ততটুকু আদায় করেছেন। আমার উস্তাদ উনি বললেন, ওই মজলিসে অনেক আলেম ওলামা ছিল, কেউ হাত তুলে নাই, বোনের হক আদায় করে নাই পরিপূর্ণভাবে, ফুফুর হক আদায় করে না, বাবার ভুল। সমাজের মধ্যে অনেকে বঞ্চিত হয়, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? তখন আমার উস্তাদ ওসির রহমান আল কাদরি হুজুর কিবলা বলেছিলেন, আমি যদি থাকতাম আমি বলতাম, তিনি বললেন, তোমাদের চাচি আম্মার মোহরানা তো আদায় করেছি, আমার নিজের টাকা দিয়ে হজও করাইছি, বলেন আলহামদুলিল্লাহ। এবং আমার বোন, আমার ফুফু বাবার বোনের যা সম্পত্তি যত পাওয়া পাই করে দান দিয়ে দিয়েছি। এখন তো আলেমরাই আদায় করে না পরিপূর্ণভাবে, আর আমরা সাধারণ। খেয়াল করবেন, কবির মনোযোগ। এই কিতাবের মধ্যে আমরা যারা দুরুদ আমরা পড়লে অনেকে মনে করেন দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ নাই। ভাইরে, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, কোনো দ্বন্দ্ব নাই, এটা ধর্মীয় বিষয়। এই কিতাবটা পড়বেন, জাকারিয়া সাহারানপুরে লিখেছে ফাজাইলে দুরুদ, এটার মূল কিতাবটা আমার কাছে আছে। এটার মধ্যে 50 থেকে 60 প্রকারের দুরুদ লিখেছে, তাবলিগি কুতুবখানা থেকে প্রকাশিত। এটার মধ্যে লিখেছে, বাবা আদম নবী যখন বিবাহ হলো, বিবাহের মোহরানা লাগবে না,
তখন হাত দিতে চেষ্টা করছে। মা হাওয়া আলাইহিস সালাম তো অনেক সুন্দরী, আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সে মা হাওয়া আলাইহিস সালামকে বাঁ পাশে যখন বাবা দেখলেন, এখন হাত দিতে চাইলে আল্লাহ বললে বিবাহ করতে হবে, বিবাহের পরে মোহরানা লাগবে। এই কিতাবের মধ্যে লেখে যে আদম নবীর মোহরানা তখন ছিল জান্নাতের মধ্যে। আল্লাহ পাক বলেছেন, হে আদম পয়গম্বর, আদম নবী, আদম সফিউল্লাহ, আখিরি নবীর উপরে আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার থেকে 40 বারের কথা উল্লেখ করেছেন। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, সেটাই মা হাওয়ার মোহরানা আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সেই নবী এখনো আসেনি, নবীর দুরূদের ঢাকা জান্নাতে বাবা আদম নবী মা হাওয়ার মোহরানা হিসাবে আদায় করেছেন আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর মোহরানা ছিল আমার নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে, সেই নবীর অস্তিত্ব সৃষ্টির আগেই ছিল। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজির শান কেমন, সেই নবীজির মান কেমন। এখনো আদম নবীর কবর রওজার উপরে আমার নবীজির নামের গিলাফ আছে। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম নবীর রওজায় উপরে গিলাফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। মুসা কালিমুল্লাহর কবর রওজাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। মুসা নবী যদি আমার নবীর সময়ে থাকতো, মুসা নবীর নবুয়ত খতম হয়ে যাইতো, আমার নবীর উপর ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো, আমার নবীর উম্মত হিসেবে, নবীর উম্মত হিসেবে তিনিও নবীর উম্মত হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত হয়েছে আমরা। খুশি না বেজার? সবাই বলুন খুশি না বেজার? হযরত শীশ নবীকে বললেন, ও বাবা শীশ, আমার নবীর নাম নিবে তুমি। আমি বড় মুসিবতে ছিলাম, আমার নবীর নামটা দুনিয়ায় এসে আমি ভুলে গিয়েছি, আখিরি নবীর নাম মোবারক আমি ভুলে গিয়েছি, এই জন্য তোমাকে বলছি তুমি স্মরণ রাখবে। সুবহানাল্লাহ বলুন। এভাবে শীষ পয়গম্বর তিনির সন্তান থেকে আস্তে আস্তে আমার নবীজি তাদের কপাল মোবারক, নূর মোবারক ছিল। আল্লাহ পাক বলেন, তাকাল্লুবাকা বিসাজিদিন। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু তাই নয়, মা আমিনার সাথে বাবা আব্দুল্লাহর বিবাহ হওয়ার পূর্বে আব্দুল্লাহ যেখানে যাইতেন সেখানে মানুষ পাগল হয়ে যাইত। আব্দুল্লাহর কপালের মধ্যে আখিরি নবীজির নূর মুবারক চমকাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন রাস্তায় বের হলো, জ্যোতিষীর মেয়ে এসে বলল, ওই আব্দুল্লাহ, তোমার বাবা তোমাকে 100টি উটের বিনিময়ে রেখেছেন। ওই বাবা আব্দুল মুত্তালিব তিনি যখন জমজম কূপ খনন করবেন মান্নত করেছিলেন, আমার সন্তান যারা আছে, আমি জমজম কূপ যদি আবারও চালু হয়, আমার সন্তানদের মধ্যে যে সন্তানটা প্রিয় আমি তাকে কুরবানি দিব, আল্লাহর রাস্তায় কুরবানি দিব। ইব্রাহিম ও খলিলুল্লাহ যেভাবে ঈসা নবীকে কুরবানি দেওয়ার জন্য বলেছিলেন, সেভাবে আব্দুল মুত্তালিব তিনিও কুরবানি দিবে, সন্তান কুরবানি দিবে। যখন তিনি সন্তানের মধ্যে আব্দুল্লাহ খুব চমৎকার ছিল, তিনি ছিলেন খুব দামি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তখন তিনি কে স্বপ্নে দেখালো, আব্দুল মুত্তালিব রে, তুমি তো মান্নত করেছিলে তোমার সন্তান যদি জমজম কূপের পানি আবার চালু হয়, তুমি তোমার সন্তানদের মধ্যে যাকে ভালোবাসো কুরবানি করবে, এবার তোমার মান্নত তুমি পুরা করো। এমনি ভাবে আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে কুরবানি দেওয়ার জন্য যখন তিনি মনস্থ করলো, এই তাদের বংশের সবাই বলল, আব্দুল মুত্তালিব গোনা, যদি তুমি এই কাজটা করো তাহলে একটা রেওয়াজ হয়ে যাবে, সবাই প্রিয় সন্তানকে আল্লাহ রাস্তায় জবা করে দিবে, এটা কিয়ামত পর্যন্ত রেওয়াজ হয়ে যাবে। একটা কাজ করো, জ্যোতিষীর কাছে যাও, জ্যোতিষীর কাছে গেলে তোমাকে একটা ব্যবস্থা করে দিতে পারে। জ্যোতিষীর কাছে যখন গেল, যাওয়ার পরে জ্যোতিষী বলল, আব্দুল মুত্তালিব আপনি একটি কাজ করুন, আরবের মধ্যে একজন মানুষ যদি খুন করে ফেলে, একজন মানুষের খুনের বদলা 10টি উট বিনিময় দিতে হয়, এভাবে তুমি 10টি উট নাম দিবা, আব্দুল্লাহর নাম দিবা, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম
উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত 10টি করে বৃদ্ধি করতে থাকবে। প্রথম 10টি উট একবার দিলেন লটারিতে, আব্দুল্লাহর নাম সহ দিলেন, তখন আব্দুল্লাহর নাম উঠলো। এভাবে 10 বার দিলেন, 10 10 100, 100টি উটের পরে যখন আব্দুল্লাহর নাম দিল, দেওয়ার পরে শেষে আব্দুল্লাহর নাম ওঠেনি, উটের নাম উঠলো। আব্দুল্লাহর জীবনের বিনিময়ে 100টি উট আব্দুল মুত্তালিব কুরবানি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে সময় ধনাঢ্য ব্যক্তি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, সেই সময় ধনাঢ্য ব্যক্তি ছিলেন তিনিরা আমার প্রিয় নবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দামি। এই জন্য 100টি উট, সেই যদি শিরক না বলে, হে আব্দুল্লাহ তোমার বাবা তোমাকে 100টি উটের বিনিময়ে তোমাকে জীবিত রেখেছেন, আমি তোমাকে 100টি উট দিব, তুমি আমার সাথে আমার কথা মতো তুমি কাজ করবে, তুমি আমার সাথে একটু সময় দাও, আর তুমি আমার সাথে থাকো, আমাকে সময় দাও। তখন তিনি বললেন, হে মহিলা, আমি পুরুষ হয়ে না তোমাকে প্রস্তাব করতে পারি, তুমি মেয়ে হয়ে কেন নারী হয়ে আমাকে প্রস্তাব করছো? তিনি বলে, আমি এই জন্যই প্রস্তাব করছি, আমি কিতাবের মধ্যে দেখেছি আখিরি জামানার নবী আব্দুল্লাহ নামে তোমার বাবার বংশ, তোমার বাবার নাম, তোমার নাম সহ কিতাবের মধ্যে আছে, তোমার কপালের মধ্যে নূর চমকাবে, সেই নূরটা যাকে তুমি বিবাহ করবে তার পেটে, তার গর্ভে আগমন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে, তোমার পাগল নয়, আমি হলাম সেই নূরের পাগল হয়ে আমি তোমাকে বলছি 100টি উট দিব তোমাকে, আজকে আমার সাথে তুমি থাকো। তিনি বললেন, আল্লাহ আমাকে হেফাজত করুক এই সমস্ত কর্ম থেকে। তখন তিনি চলে আসলো, এসে মা আমিনার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, আবদ্ধ হওয়ার পরে মা আমিনা দেখলেন বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে নূর চমকাইতেছে। তিনি সেই কপালের মধ্যে তিনি চুম্বন করলেন, 2 ঠোঁট লাগিয়ে দিলেন, সেই নূর মা আমিনার জবান দিয়ে পেটের মধ্যে স্থানান্তরিত হলো। এই সময় শয়তান ইবলিস মালাউন চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল, আর প্রশ্ন করেছিল সঙ্গী সাথীরা, হে মালাউন ইবলিস আপনি কেন কাঁদেন, কে আপনাকে কাঁদিয়েছে? তখন তিনি বলে, قد استقر محمد في بطن امه, এই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘরে পৃথিবীর জমিনে আসার জন্য তিনি পেটে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এভাবে যখন শয়তান কান্না করলো, মা আমিনার ঘরে আমার নবী আসলো। আব্দুল্লাহ যখন তারপরের দিন রাস্তায় বের হলো, ওই মেয়ের সামনে আসলেন আর বললেন, আব্দুল্লাহ রে, সত্যি করে বলো তুমি কি গতকাল কারো কাছে তুমি গিয়েছিলে? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি বিবাহ করেছি আমিনা নামে একজন মেয়েকে, আমি সেই মেয়ের, আমি তাকে বিবাহ করেছি, এই জন্য আজকে তুমি আমাকে প্রস্তাব কেন করো না? বলে, আব্দুল্লাহ রে তুমি শোনো, আমি তো সেই নূরের পাগল ছিলাম, সেই নূরের জন্য আমি দেওয়ানা ছিলাম, এই জন্য তোমার কাছে আবদার করেছিলাম। আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন শামসুদ দুহা নবী বদরুদ্দোজা নবী সদরুল আলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসবে, আসমান জমিন খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈদ মিলাদুন নবী है बड़ा मसरूर है, ईद दीवानों की तो बार रबीउन नूर है, इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है, जर्रा जर्रा सभी जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है, बोलना ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, बोलना मरहबा, আর জোরে বলুন না মারহাবা। বন্ধুরা আমার,
নবীজি আসছেন, আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি আসছে, তোমরা খুশি হও, আনন্দিত হও। রহমত পেয়ে তোমরা, বরকত পেয়ে, ফজল পেয়ে তোমরা আনন্দিত হও, খুশি হও। আর সেই আনন্দটাই হবে সকল যা কিছু জমা করেছো সকল কিছুর চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো এসো সবাই পালন করি। শেষ করে দিচ্ছি, ওর আওয়াজ করে সবাই বলেন জবান খুলে, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো এসো সবাই পালন করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন।